হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু অঙ্কিতাস ব্লগ। তো আজকে তো অঙ্কিতাস ব্লগে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকাল সকাল আমি স্নান টান করে চলে এলাম। প্রথমে বেডশিটটাকে ক্লিন করব। বেডশিট ক্লিন করে আমি তারপরে যাব চা খেতে। আজকে বেডশিট ক্লিন করে তাড়াতাড়ি চা খেয়ে নেবো, কারণ আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাইও উঠে কোথায় বেরালো। আমার আজকে এক জায়গায় বেরাবার আছে, তাই জন্য বেডশিট ক্লিন করে সঙ্গে যে এদিকে দেখো ছোটো গুড়গুড়ি গুড়গুড় করে ঘুরছে ঘরের মধ্যে। এদিকে বেডশিট ক্লিন করে আমি বাইরে চলে এলাম। বাইরে এসে চা খাবো। চাটা খেয়ে চা খাবো। এদিকে বড় বউ চা খেতে বসেছে, চা খাচ্ছে আর ফোনে কথা বলছে। ওরও চান হয়ে গেছে, আমরা একসাথেই বেরাবো, এক জায়গায় যাব। যাই হোক, আমি চাটা খেয়ে আমার মেয়েকে ঘুম থেকে তুলবো, ওকে ব্রেকফাস্ট করাবো। ওকে ব্রেকফাস্ট করে ওকে স্নান টান করাতে হবে, তারপরেই আমি বেরাবো। তো আমি এখন রেডি হব বলে চলে এসেছি। আমি আজকে যাব বড় বাজার। পুরো ফ্যামিলি শুদ্ধ সবাই যাব আজকে বড় বাজার শপিং করতে। পুজো তো এসেই গেল, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে। তার জন্য আজকে যাব শাড়ি কিনতে। যাই হোক, এইসব কেনাকাটি করতে যাব, যে শপিং করতে যাব। তো যার জন্য আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি। তো এখন রেডি হব, তার জন্য রেডি হয় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি। দেখো, দুজনে মা মেয়ে একই কালারের জামা পরেছি। আমরা এখন শপিং করতে যাচ্ছি। আমাদের রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা সোদপুর স্টেশনে চলে এসেছি। আমরা যে সপরিবার মিলে শপিং করতে যাচ্ছি। এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে শিয়ালদা যাবো। তো আমরা বড় বাজারে চলে এসেছি। বড় বাজার পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় বিকাল 4টে বেজে গেছে। আমাদের বেরাতেও লেট হয়ে গেছে। এখানে শাড়ির দোকানে এসে দেখি অবাক হয়ে গেলাম, মস্ত লাইন। এখানে লাইনে দেখছো সামনে কতজন দাঁড়িয়ে রয়েছে। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম শাড়ির দোকানে ঢুকবো বলে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, শাড়ির দোকানে ঢুকবো বলে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি শাড়ির দোকানে ঢুকলাম। ঢুকে তো কোথাও বসার জায়গা পাচ্ছি না, সব জায়গা ব্লকড হয়ে রয়েছে। যাই হোক, এখানে আমার ভাসুর মা দুর্গা মা কালীকে দেওয়ার জন্য শাড়ি বেছে নিচ্ছে, লাল ছাপা শাড়ি। তারপরে চলে এলাম আমাদের শাড়ি দেখার পালা। তো এখানে দেখো, একটা সিফনের উপর স্টোন ওয়ার্ক করা শাড়ি দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর হলো না, স্টোন ওয়ার্ক করা শাড়ি নেব না। তারপরে এখানে একটা জিমিচু বলে শাড়ি বেরিয়েছে, সেটাও ট্রাই করলাম, ভালো লাগলো না। তো আমার যা বলছে, তোমার যখন কিছুই ভালো লাগছে না, তার আগে আমি শাড়ি বেছে নিই। তারপরে এই যে আমার যা একটা কাঁথা স্টিচের শাড়ি বেছেছে, দেখতে খুব ভালো লাগছে। তারপর ভাবলাম যে যা যেটা পরছে আমিও সেরকমই একটা কাঁথা স্টিচ শাড়ি নিয়ে নিই। তো এই যে কাঁথা স্টিচে দেখো, ব্রাউন কালারের পাড় আর ব্রাউন কালারের আঁচল, এই শাড়িটা আমার খুব ভালো লাগলো। যাই হোক, এটা নিলাম। তারপরে বিলিং টিলিং করে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে চলে এলাম বর্ণ পরিচয় মার্কেট, সিলেদার। হ্যাঁ, সিলেদার্সে যাব। তারপরে ঢুকতে এখানে একটা কাঁসা পিতলের দোকান, আমার বর ঢুকে গেল। ওখানে ওর একটা বোতল খুব ভালো লাগলো। তারপরে যাই হোক, আমরা আরও কিছু দেখলাম। একটা মা দুর্গার মূর্তি দেখলাম, সেটাও খুব ভালো লাগলো। এই যে দেখো, এই যে এখানে মা দুর্গার মূর্তিটা দেখলাম। দেখে এই মা দুর্গার মূর্তিটা ও বলছে যে নেব, কারণ ও মা দুর্গার মূর্তিটা ওর খুব ভালো লেগেছে। ও গিফট করবে কাউকে, এরকম মা দুর্গার মূর্তি 2খানা নেওয়া হয়েছে, দুজনকে গিফট করবে। যাই হোক, এই মা দুর্গার মূর্তিটা দেখো, মা দুর্গা সপরিবার নিয়ে আসছে। এমনিতেও তো মা দুর্গা মামার বাপের বাড়ি ঘুরতে আসছেই, তাই জন্য আমরাও এরকম একটা দুটো মা দুর্গা নিয়ে চলে এসেছি। আমাদের খুব ভালো লেগেছে। যাই হোক, এই যে ওই মা দুর্গা সম্বন্ধে কোনো সব প্রবলেম হবে কি না, ওটা পেতলের যেহেতু, ওই দোকানদার দাদা বোঝাচ্ছিলেন তোমাদের দাদাভাইকে, ও ভালো মতো শুনে নিচ্ছিল যে কোনো কিছু প্রবলেম হবে কি না। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ওপরের বিল্ডিংয়ে সিলেদার্সে যাবো জুতো কিনবো বলে। জুতো তো কিনতেই হবে, বছরে দুর্গা পুজো বলে কথা না। তো চলে এলাম আমি
সিলেদার্সে এসেই প্রথমে আমার মেয়ের জন্য জুতো দেখতে শুরু করলাম। সব জুতোর কালেকশান এত সুন্দর, মনে হয় সবই নিয়ে যাই। যাই হোক, সময়টাও হাতে খুবই কম ছিল, আমাদের অনেক লেট হয়ে গেছে। তাড়াতাড়ি করে মেয়ের জন্য আমার জন্য জুতো বাছাই করে নিয়ে চলে এলাম। তারপরে বাইরে এসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, খুবই গরম লাগছিলো। আর যেই দেখেছে ফোন চলছে, তোমাদের দাদাভাই লাফ মেরে চলে গেল। তারপরে তাড়াতাড়ি করে শিয়ালদা স্টেশনে এলাম। শিয়ালদা স্টেশনে এসে ট্রেনটা প্রায় ছাড়বে তখন আমরা ট্রেনে উঠে চলে এলাম, আর যার জন্য ভিডিও করা হয়নি। সোদপুর এসে এতটা জোর খিদে পেয়ে গেছে, ফুচকা, এখানে ফালতু ফুচকা বলে একটা দোকান আছে, ওখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।